বন্ধুরা, আমি ফিরে চলে এসেছি পরিবার হেসেলে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ইঁচড়ের কোপ্তাকারি, নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ। আজকের ইঁচড়ের কোপ্তাকারিটা বানাবো। তার জন্য আমি ইঁচড়টা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এদিকে উনানে আমি জল বসিয়ে দিয়েছি। আমাদের পাশে পুকুরে মেশিন চলছে বন্ধুরা, মেশিনের আওয়াজটা বেশি হচ্ছে, আমার সাউন্ডটা একটু কম হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না প্লিজ। এবারে এই জলেতে দেবো লবণ 1 চামচের মতন, আর দেবো হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি ইঁচড়গুলো দিয়ে সিদ্ধ করে নেব, ভাপিয়ে নেব। ওর সাথে ছোটো ছোটো আমি 2টো আলু কেটে দিয়েছি সিদ্ধ করার জন্য। দিয়ে বন্ধুরা আমি এবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে এবার আমি সিদ্ধ করে নেব। বন্ধুরা আমার ইঁচড়টা সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন। আর এদিকে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, দেখুন বন্ধুরা, এদিকে প্রচুর বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে। বৃষ্টিতে আমার কোনো আওয়াজ শুনতে পাচ্ছেন না, দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা। এবারে আমি ইঁচড়টা নামিয়ে নেবো, নিয়ে একটু ঠান্ডা করে নেবো। প্রচুর বৃষ্টি হচ্ছে, আকাশটাও রাখছে প্রচুর। এবার আমি এখানে একটু মশলা নিয়েছি। এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু বেসন নিয়েছি, আর একটু কটকা কাঁচা লঙ্কা, আর একটু আদা নিয়েছি। এটা আমি বেটে নেবো, তখনই আপনাদের রেসিপিটা। এবার এতে দেবো আমি স্বাদ মতন লবণ, লঙ্কা গুঁড়ো, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, গরম মশলা গুঁড়ো, আর দেবো 2 চামচের মতন বেসন, আর দেবো একটু আদা থেঁতো করা। দিয়ে আমি ভালো করে মেখে নেবো। এদিকে খুব বৃষ্টি হচ্ছে বন্ধুরা, এখনও বৃষ্টি থামেনি, ধারা আধ ঘন্টা ধরে বৃষ্টিটা হচ্ছে। বন্ধুরা আমার এঁচড়টা মাখা হয়ে গেছে, এতে আমি দেবো একটু সর্ষের তেল দিয়ে আরেকবার মেখে নেবো। বন্ধুরা সম্পূর্ণ ডোটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি একটা করে লেচি নিয়ে গোল গোল করে কোপ্তার আকারে আমি গড়ে নেব। বন্ধুরা অল্প কটা কোপ্তা আমি তৈরি করে নিচ্ছি। এদিকে কড়াটা আমি উনুনে বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি সর্ষের তেলে রান্নাটা করব। কড়াতে দেবো সর্ষের তেল, গরম হতে দেবো। বন্ধুরা সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি কোপ্তাগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে, লাল লাল করে ভেজে নেব। এক মিনিট এবার হতে দেবো। বন্ধুরা কোপ্তাটা দিয়ে আমি এখন নাড়বো না, এরকম করে আস্তে আস্তে উপর থেকে তেলটা দিয়ে দেবো। এবার উল্টে দেবো। হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ চিনি, যদি নিরামিষ তরকারিতে একটু চিনি দিতে হবে। এবার আমি একটু কষে নেবো, সামান্য জল দেবো, দিয়ে মশলাটা আমি কষতে থাকবো। দেখুন বন্ধুরা মশলাটা আমার কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু জল দিয়ে দেবো, আর
যে থেকে রান্না করছি সে থেকেই বৃষ্টি হচ্ছে, এখনও অব্দি আকাশ ডাকছে, বৃষ্টিও হচ্ছে। এবার আমি জল ঢেলে দেবো। আপনারা এতে কিন্তু চাইলে টক দই, ধনিয়া পাতা আর হিং দিতে পারেন। আমার কাছে কোনোটাই নেই এখন এই মুহূর্তে, তাই আমি ঘরোয়া মশলা দিয়েই আমি রেসিপিটা করছি। বন্ধুরা দেখুন আমার ঝোলটা এবারে ফুটে গিয়েছে। এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেবো, দিয়ে 5 মিনিটের মতন হতে দেবো। বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। বেল বাটনটা প্রেস করে দেবেন, প্রচুর শেয়ার করবেন। আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। তার 5 মিনিটের মতো হতে দেবো। বন্ধুরা কোপ্তাতে পুরো ঝোলটা টেনে নিয়েছে। একটা গরম মশলা দেবো 1/2 চামচের মতন। আর দেবো 1/2 চামচের মতন ঘি। একটু নেড়ে চেড়ে আমি এবারে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার কোপ্তা কারি রেডি হয়ে গিয়েছে। আমি একটা থালায় ঢেলে নিয়েছি। দেখুন একটুও ভাঙেনি, এখানে কত সুন্দর হয়েছে। আর এই কোপ্তা কারিটা বন্ধুরা নিরামিষ খেতে খুবই ভালো লাগে। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা এরকমভাবে রান্না করবেন। আর যারা পেঁয়াজ রসুন দিয়ে খেতে পছন্দ করেন তারাও পেঁয়াজ রসুন দিয়েও রেসিপিটা করা যাবে। আমাদের তো নিরামিষ, বেশিরভাগই নিরামিষ হয়, তাই আমি নিরামিষ রান্নাটাই বেশি আপনাদের দেখাই। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই দেখুন। তা বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আজকের আবহাওয়াটাও খুব ভালো। আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। নমস্কার।